আমি দীর্ঘ 23 বছর জামাতের সঙ্গে সংযুক্ত ছিলাম এবং জামাত করার সুবাদে আমার বাড়ি ঘর সব ভাঙচুর হয়েছে, 8টা কেস খাইছি এবং এক ধারে 6 মাস জেল খেটেছি। সেই জেলের সময় আমাদের আজকের অমিত ভাই জেলখানায় ছিলেন, জেলখানায় ওনার সঙ্গে পরিচয়। এখন আমার কথা হচ্ছে কথা এবং কাজ এক থাকতে হবে। জামাত ইসলাম আল্লাহর দল, জামাত ইসলাম যদি আল্লাহর দল হয় তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন ওই দিন কারাগারে 360টি মূর্তি ছিল। এই মূর্তিগুলো সব অপসারণ করছে, ভাঙছে। তাহলে আমরা মুসলমান আল্লাহর দল হিসেবে আমরা মূর্তি পূজার বিরোধী। কিন্তু 5ই আগস্টের পরে দেখা গেছে অনেক হুজুররা জামাত ইসলাম করেন, তারা যায়। আমার কথাটা কিছু হিন্দু ভাই থাকলে কিছু মাইন্ড মনে করবেন না, আমি উদাহরণ দেওয়ার জন্য কথাটা বলছি। অনেক হুজুররা যে এই মূর্তিগুলো মানে আগলে রেখেছে। আগলে রাখা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ভোটের, যাতে তারা এই সময় তাদের পেছনে দিলে ভোটটা, হিন্দু ভোটটা তারা পাইতে পারে। বিভিন্ন কায়দায় জামাতের যে কথা, তাদের যে কাজ, মানে মেয়েদের মন নরম, এরা তাদেরকে জান্নাতের দেখায় যে দাড়ি পাল্লে ভোট দিলে, আল্লাহর পথে থাকলে জান্নাত পাওয়া যাবে। এইভাবে মেয়েদেরকে, মানে তাদের একটা আশা যে এই সদরে যত ভোট আছে অর্ধেক ভোট মেয়েদের, আরে মেয়েদের ভোটগুলো তাদেরই যাবে। এখন আমি আশা করি সবাই, যেহেতু ম্যাডাম খালেদা মারা গেছেন, ওনার ছেলের সুযোগে ছেলে আসছেন, আর ছেলের প্রতিনিধি দেবে আমাদের সদরের 3-এ অমিত ভাই আসছেন। অমিত ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য সবাই মিলে যাতে আমরা ধানের শীষ জয় করতে পারি সেই তো দান করুন। এখানে আমার এক ভাই আনসার আলী খান, যিনি বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী ছিলেন, তার সাথে এখানে দেখা হলো। উনি রূপদিয়া বাজারে আমাকে দেখে এখানে এসেছেন। উনি কেন আমাকে দেখে এসেছেন জানেন? কারণ ওনার সাথে আমার পরিচয় হয়েছিল কারাগারে, হাসিনার কারাগারে। ওনার সাথে আমার হাসিনার কারাগারে পরিচয় হয়েছিল, কিন্তু জামাত ইসলামের প্রার্থীর সাথে ওনার হাসিনার কারাগারে পরিচয়ের সুযোগ হয়নি। সেই কারণে উনি আমার কাছে এসেছেন। আমরা তো দীর্ঘ 16 বছর লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য। আমরা তো একটু ভালো থাকবার জন্য লড়াই করেছিলাম। যখন এই রূপদিয়া বাজার সন্ত্রাসের জনপথে পরিণত হয়েছে, ব্যবসায়ীরা চাঁদায় বাজিতে জর্জরিত হয়ে গেছে, তখন তো তাদের পাশে দাঁড়াবার কেউ ছিল না। রূপদিয়া বাজারের ব্যবসায়ীরা ঘর ছেড়ে, ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালিয়ে বেরিয়েছে। সরাসরি রাজনীতি করেনি, কিন্তু তাদের অপরাধ ছিল তারা বিএনপিকে সমর্থন করে। সে অপরাধে তারা দোষী হয়েছে। তারা বহু মানুষ আমার সাথে মামলায় জেলে গেছে, কোর্টের বারান্দায় তাদের সাথে নিয়মিত দেখা হয়েছে। উনি যে কথাটি বলতে চেয়েছেন যে উনার যে দল উনি করতেন, সেই দল আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করছেন ধর্মের কথা বলে। আমি আনসার ভাইকে বলতে চাই, বাংলাদেশের নারী সমাজ, বাংলাদেশের মা বোনেরা অনেক সচেতন, কারণ তারা শিক্ষার আলো আলোকিত। তাদের শিক্ষা দেবার জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা ফ্রি করে দিয়ে গেছেন। তাদের জন্য স্কুলে ফ্রি বইয়ের ব্যবস্থা করে দিয়ে গেছেন 1991 সালে, যেটি আজও বাচ্চারা পাচ্ছে। মেয়েরা বরঞ্চ শিক্ষা দীক্ষায় পুরুষদের থেকে এগিয়ে গেছে। ধর্মের কথা বলে অধর্মের কাজ করলে বাংলাদেশের নারী সমাজকে বিভ্রান্ত করা যাবে না। আচ্ছা, এই এশিয়ান মার্বেল হাউস এর মালিক কে? জামাল হোসেন। এখন আমি আপনাদেরকে বললাম ওই মার্বেল হাউসের সকল মার্বেল আপনাকে দিয়ে দিলাম, হবে? আপনি বিশ্বাস করবেন? কারণ ওই মালিক আমি নাই। জামাল হোসেন যদি বলে তাহলে বিশ্বাস করবেন। তাই বেহেশত দোজখের মালিক একমাত্র আল্লাহ পাক। তার মালিক আর কোনো বান্দার হাতে নেই। যে বেহেশত দোজখের টিকিট দিতে চায়, আর যে স্বর্গ আর নরকের ঠিকানা জানাতে চায়,
মনে রাখতে হবে সে ধর্ম থেকে 1000 মাইল দূরে, সে নিপাট একজন ধর্ম ব্যবসায়ী এবং সে অবশ্যই আল্লাহর সাথে শিরক করছে। তার ব্যাপারে সতর্ক থাকতে হবে, তার ব্যাপারে সাবধান থাকতে হবে। আমরা কে বেহেশতে যাব আর কে দেজক যাব, সেটি আমাদের ঈমান আকীদার উপর নির্ভর করবে, আমাদের কর্মফলের উপর নির্ভর করবে। যারা মুনাফিকি করবেন, যারা রাতকে দিন এবং দিনকে রাত বলবেন, তাদের এত সুন্দর সুন্দর কথায় মানুষ আজ বিভ্রান্ত হয় না। আমি এই ধরনের কথা বলতে চাই না, শুধু আনসার ভাইয়ের কথার ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করলাম। আমি আপনাদেরকে শুধু এই বার্তাটা দিতে চাই, কে কি করবে তার কর্মফল সৃষ্টিকর্তা তাকে বুঝিয়ে দেবে। আমি আপনাদের কাছে এসেছি আপনাদের সন্তান হিসেবে। তরিকুল ইসলাম তো আপনাদের সন্তান ছিল, আপনাদের ভাই ছিল। সেই তরিকুল ইসলামের সন্তান আমি, আপনাদেরই সন্তান। আপনাদের সন্তান হিসেবে এসেছি, আপনাদের ভাই হিসেবে এসেছি। আপনারা আমার পাশে যদি থাকেন, আপনাদের দোয়া এবং আশীর্বাদ যদি আমার সাথে থাকে, আমি ইনশাল্লাহ আপনাদের এই নরেন্দ্রপুরকে আপনাদের স্বপ্নের মতো গড়তে সক্ষম হব ইনশাল্লাহ।